চক্রধরপুর গ্রামের এক কোণে বাস করত শান্তি নামে একজন। তার স্বামী মারা গিয়েছিল অনেক বছর আগে। রেখে গিয়েছিল দুই সন্তান, একটি মেয়ে অনন্যা ও একটি ছেলে রোহিত। শান্তির জীবনটা সহজ ছিল না। স্বামীর মৃত্যুর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। সন্তানদের অনেক কষ্টে মানুষ করেছিল শান্তি। সে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত এবং সপ্তাহে নিজের হাতে তৈরি করত চিলি মোমো। সেই মোমোর স্বাদ এত ভালো ছিল যে প্রতিবেশীরা পর্যন্ত খেয়ে মুগ্ধ হয়ে যেত। একদিন অনন্যা খেয়ে বলল, মা, তুমি এত মজাভাবে কিভাবে মোমো বানাও, যেন স্বর্গের স্বাদ। শান্তি হাসি মুখে আরও মোমো দিল। তখন বাচ্চারাও তার কাছ থেকে মোমো চাইতো। তখন শান্তি 20 টাকা করে মোমো বিক্রি করতে লাগলো। এই আয়ে সে সন্তানদের ভালো স্কুলে ভর্তি করালো। বছর গড়িয়ে গেল। অনন্যা বড় হয়ে কলকাতায় একটি চাকরি পেয়ে গেল এবং সেখানেই তার সহকর্মী জয়ন্তর সাথে প্রেম করে বিদেশে চলে যায়। রোহিত কলেজ শেষ করে শহরে চলে যায়। শান্তি বলেছিল, বাবা ফিরে এসো, একা লাগে, কিন্তু রোহিত কাজের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ে আর মায়ের খোঁজ রাখে না। এদিকে শান্তি একা হাতে ছোট্ট দোকান চালাতে লাগলো, কিন্তু বাজারে বড় বড় মোমো দোকান হওয়ায় তার ব্যবসা একদম বন্ধ হয়ে গেল। একদিন সে শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করলো, হে ঈশ্বর, আমি ক্লান্ত, পরিবারকে সামলে একা বুড়ো বয়সে আর পারছি না, একটু সহায়তা করো। ফিরে এসে দেখে দুটো যমজ ছেলে তার দরজায় দাঁড়িয়ে বলছে, ঠাকুমা, আমাদের রাখুন, আমরা আপনার কাজ করব। শান্তি অবাক হলেও তাদের রেখে দেয়। তারা ছিল শিবের দূত, যারা গোপনে তাদের শক্তি দিয়ে মোমো তৈরি করতে পারত। শান্তির দোকান জমজমাটভাবে চলতে লাগলো। সে বড় দোকান খুলে সচ্ছলভাবে জীবন কাটাতে লাগলো। এই খবরে একদিন হঠাৎ রোহিত ফিরে আসে, বেকার ও পরাজিত। সে বলে, মা, ক্ষমা করে দাও। শান্তি তাকে ক্ষমা করে দেয়, কিন্তু রোহিত ও তার স্ত্রী রাতে টাকা চুরি করে পালিয়ে যায়। কিন্তু ব্যাগ খুলতে গিয়ে দেখে তাতে একটাও টাকা নেই। দেখা যায় যমদূতরা সেই টাকাগুলো জাদু করে পুড়িয়ে দিয়েছে। তারা বলে যে, মা তোমায় গড়ে তুললো, তাকেই ঠকালে, এটাই হবে তোমার ফল। রোহিত ও তার স্ত্রী মাপ চায় এবং ফিরে আসে। এরপর শান্তির জীবন আবার শান্তিতেই কাটে। দ্রুতদয় তার পাশে থাকে আর সে সমাজের সম্মান ও ভালোবাসা